ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত আছেন আমার সহকর্মী শামীম রেজা। শামীম, জানাবেন শাহবাগের দিকে একটি মিছিল যাবার কথা, মিছিলটি এখন কোন জায়গায় রয়েছে এবং আগ্রাসন বিরোধী সমাবেশটি কখন নাগাদ হতে পারে জানাবেন। ইতিমধ্যেই শাহবাগের কাছাকাছি চলে এসেছে মিছিলটি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নামাজ শেষে আসলে মিছিলটি শুরু হয়। এই মুহূর্তে নিশ্চয় সেই মিছিলের অংশটি দেখাতে পারছি এবং সেই মিছিল থেকে আসলে ভারতীয় আগ্রাসন বিরোধী নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। একই সাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের বিচার নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন। এই স্লোগানের পাশাপাশি আগে তাদের সাথে যখন কথা বলি তারা আসলে তখন বলছেন যে ওসমান হাদির যে হত্যাকাণ্ড এটা পুরোটাই পরিকল্পিত এবং সেটা নানাভাবে নানা গণমাধ্যমে সেটা উঠে এসেছে। এরপরও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা না নিতে পারায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন একজন মানুষকে হত্যা করে এত সুনিপুণভাবে পরিকল্পিতভাবে দেশের বাইরে যারা মূল পরিকল্পনাকারী তারা কীভাবে চলে যায় সেই প্রশ্নও তারা সরকারের কাছে রাখেন এবং এই দায় নিয়েই আসলে তারা বারবারই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তাদের পদত্যাগ দাবি করছেন এবং ইতিমধ্যেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিলটি সেই মিছিলটি ইতিমধ্যেই শাহবাগ মোড়ে পৌঁছে গেছে এবং এখানেই জমায়েত হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি যে আগ্রাসন বিরোধীদের সমাবেশ, সেই সমাবেশের আগে আসলে তারা একটা গায়েবানা জানাজা এখানে অনুষ্ঠিত হবে। সেই গায়েবানা জানাজার পরেই আসলে আগ্রাসন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশ থেকেই আসলে ইনকিলাব মঞ্চের যারা নেতা আছেন, জুলাই মঞ্চের যারা নেতা আছেন তারা আসলে বক্তব্য রাখবেন। সেই বক্তব্য থেকেই আসলে পরবর্তী কর্মসূচির বিষয়ে তারা দিক নির্দেশনা দেবেন, আমরা এমনটাই জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আসলে বিক্ষোভকারীদের একটাই দাবি, যে কোনোভাবে যে কোনো মূল্যে হাদির হত্যাকারীরা যেখানে আছেন তাদেরকে দেশে ফিরিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি করছেন তারা। আমি দেখছিলাম বিপুল সংখ্যক মানুষ এখানে জড়ো হয়েছেন অলরেডি। আমরা পরবর্তী আপডেটগুলো জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে শামীম।